জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে এক বাইকে 3 জন সওয়ারি, পুলিশ দাঁড়িয়ে দেখছে। ধর্মীয় ব্যাপার, রাম নবমী বলে কথা, সব অন্যায় মাফ। জয় শ্রীরাম স্লোগান বা ধ্বনি যাই বলি না কেন, আবেগ জড়িয়ে রয়েছে, ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে রয়েছে। কিন্তু এই ধ্বনি যখন রাজনীতির অঙ্গ হয়ে দাঁড়ায়, তখন সেই আবেগ ফিকে পড়ে যায়। ভক্তের আকুতি তখন কোথাও যেন প্রতিদ্বন্দ্বীর স্লোগান হয়ে ওঠে। রাম পৌরাণিক চরিত্র, পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগের অবতার। রাবণের অত্যাচার থেকে বিশ্বকে রক্ষা করতে এবং এক আদর্শ জীবনের উদাহরণ স্থাপনেই তার জন্ম। তিনি একজন দক্ষ শাসক, তার প্রজা পালন আজও উদাহরণ স্বরূপ আমরা বলে থাকি রাম রাজত্ব, যদিও এখন তা কল্পনার অতীত। একটা সময় বাঙালিদের ঘরে ঘরে রামায়ণ মহাভারত নিয়ম করে পাঠ হতো, পাঠ্যপুস্তকেও রামায়ণ পড়ানো হতো। কিন্তু কিভাবে যে রাম বাঙালি থেকে অবাঙালি হয়ে গেলেন, সেটা হয়তো স্বয়ং রামচন্দ্রও জানেন না। রামের আদর্শ পাথেয় হোক, রাম পুজো হোক, কিন্তু কখনোই সেটা যেন রাজনীতির অঙ্গ হয়ে না ওঠে। নমস্কার, আমি মিঠু, স্বাগত বাংলা বাইটে। ধর্ম নিয়ে রাজনীতি আজ আর নতুন নয়। পশ্চিমবঙ্গ তথা সমগ্র দেশে এটা যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। রামের জয়গান করতে হলে আপনাকে জয় শ্রীরামই বলতে হবে, না হলে আপনি পুরোপুরি হিন্দু নন। কি আশ্চর্য, তাই না? একটা রাজনৈতিক দল আপনাকে বলে দেবে কিভাবে আপনি রামের আরাধনা করবেন, কিভাবে ভগবানের আরাধনা করবেন। অবাক করা বিষয় যখন কিছু সংখ্যক মানুষ তাতে সম্মতিও প্রকাশ করে। রামনবমীর মিছিল বের হবে, 1 দশক আগে পর্যন্ত এই পশ্চিমবঙ্গে বড় একটা দেখা যেত না। আমরা বাঙালি হিন্দুরা নিজেদের সংস্কৃতি নিয়ে গর্ব করতে করতে কখন যে খোলা অস্ত্র হাতে রামনবমীর মিছিলে সামিল হয়ে গেলাম, তা আমরা নিজেই বুঝে উঠতে পারলাম না। হিন্দু ধর্ম তো সারা বিশ্বে শান্তির বাণী প্রচার করেছে। স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম মহাসভায় গিয়ে শান্ত অথচ দৃঢ়, পবিত্র অথচ প্রতিবাদী হিন্দু ধর্মের প্রচার করেছিলেন। তাহলে আজকের দিনে হিন্দু ধর্মের কিছু স্বঘোষিত তালেবর কোন যুক্তিতে খোলা অস্ত্র নিয়ে রামনবমীর মিছিলে সামিল হওয়ার উৎসাহ দেন, প্ররোচনা দেন? সে প্রশ্ন তো উঠবেই। এবছর আবার রামনবমী তো একেবারে ভোট যজ্ঞের শুরুতেই, তাই নেতারাও মাথায় পাগড়ি বেঁধে জয় শ্রীরাম বলতে বলতে ময়দানে নেমে পড়েছেন। মর্যাদা পুরুষোত্তম রামের প্রতি ভক্তি প্রদর্শন তো ভাওতা, আসল উদ্দেশ্য রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন। ভগবানের প্রতি ভক্তি দেখাতে গিয়ে যখন উদ্দাম স্লোগান দিতে হয়, তখন দুটি কথাই মাথায় আসে। এক, অন্য ধর্মের নাগরিকদের জানান দেয়া হাম কিসি সে কম নেহি। আর দুই, অন্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে বোঝানো হামসে জো টকরায়েগা চুর চুর হো জায়েগা। কিন্তু ধর্ম তো মানুষে মানুষে বন্ধন দৃঢ় করার শিক্ষা দেয়। তাহলে রামনবমীর দিনে কেন মিছিলে পুলিশে পুলিশে ছয়লাভ? পুলিশ প্রশাসন তো সেখানেই দরকার হয় যেখানে হিংসার বাতাবরণ থাকে, অবিশ্বাসের বাতাবরণ থাকে। তাহলে কি রং মেখে রাম সাজা, গদা নিয়ে হনুমান সাজা হিন্দু রাম ভক্তরা নিজেদের বিশ্বাসযোগ্য করে তুলতে পারল না? যে ধর্মাচরণ ভয়ের পরিবেশ সৃষ্টি করে, সেই ধর্মাচরণ বা সেই উৎসব কখনো ভগবানের প্রতি উৎসর্গকৃত হতে পারে? এই প্রশ্ন তো উঠবেই। প্রত্যেকবার রামনবমীর মিছিলে বিভিন্ন ধরনের অশান্তির পরিবেশের ছবি ফুটে ওঠে, কম বেশি প্রত্যেকবারই মারামারি, ঝগড়াঝাটি। কিন্তু কথা হচ্ছে, যেখানে ভক্তদের আবেগ কাজ করে সেখানে এই বিষয়গুলো স্থান পায় কি করে? এই মারামারি অশান্তির ছবিগুলো আসে কি করে? দেখুন, হয় ভক্তি সত্যি, নয় হিংসা সত্যি, দুটো একসঙ্গে তো সম্ভব নয়। এবং এই প্রশ্ন তালেবর রাজনৈতিকদের কাছেও হয়তো বা নেই। আজকে রামনবমী, সব রাম ভক্তদের জন্য শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে যেতে যেতে একটি জনপ্রিয় গানের কিছুটা অংশ রইল আপনাদের জন্য, যা অনেকদিন আগে একজন মুসলিম মোহাম্মদ রফি গেয়ে গিয়েছিলেন। কিন্তু যে শুনতে শুনতে একটু ভাববেন, এই পরিবেশ কি আজকের ভারতে আছে? ভেবে মতামত জানান, আর সেই সঙ্গে
কোনো পক্ষকে সমর্থন না করে সত্য উপস্থাপন করি। তাই আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট চাই। সঙ্গে থাকবেন বাংলা বাইটের। राम जी की निकली सवारी, राम जी की लीला है न्यारी।